নকল হীরা, তো যার আসল আছে তার নকলও আছে। তো আসল এবং নকল বাজারে যদি দুটো জিনিসই থাকে, যেমন আপনাকে বলি যে 500 টাকার নোট অরিজিনালও আছে, জালও আছে, আছে না নাই ভাই? তো 500 টাকার নোট যদি কোন ব্যক্তিকে দেওয়া হয় তো এমনি করে তাকিয়ে দেখে, কি যে দেখে আমি কিন্তু বুঝে নিয়ে আসবো, এমনি করে তাকিয়ে দেখেও কিন্তু বুঝে নাই যে আসল না নকল। ওর কাছে নিশ্চয়ই কোনো দেখার জিনিস আছে, এই জন্য বুঝতে পারে আসল না নকল। তো প্রত্যেকটা জিনিসের আসল এবং নকল চিহ্নিত করার কোনো না কোনো যন্ত্র আছে। তো বর্তমান সময় আসল সুন্নি এবং নকল সুন্নি যেটা পেহচান করে দেয় তার নাম হলো মাসলাকে আলা হাজরাত। একটু জোরে বলা যাবে না? যদি বলে যে আমি আহলে সুন্নাতুল জামাতের ব্যক্তি, ওর সামনে মাসলাকে আলা হাজরাতের নাম বলেন, যদি আনন্দিত উল্লাসিত হয় তো জানবেন যে আসল। আর যদি দেখেন যে মাসলাকে আলা হাজরাতের নাম শুনে ওর মুখ বাংলা পাঁচের মতো হয়ে গেল তো জানবেন যে মাল হচ্ছে নকল। কথা বোঝা গেল? এই জন্যে আজকে বর্তমান সময় মাসলাকে আলা হাজরাতের নারা লাগানো এটা হচ্ছে একান্ত জরুরি। কারণ মাসলাকে আলা হাজরাত ওই থার্মোমিটার যেটাতে আসল সুন্নি নকল সুন্নির পেহচান করে দেয়। এবার আপনাকে একটু বলি, যখন কথায় কথা চলে আসলো যে মাসলাকে আলা হাজরাত কি জিনিস, মাসলাকে আলা হাজরাত কেমন জিনিস। আচ্ছা কি হলো ভাই, একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা দরুদ পড়েন, সামনে ওনাদের একটু লাগিয়ে দিন যদি হয়। ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাসলাকে আলা হাজরাত কি? আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম হলো তার বাংলাদেশ। জানেন বাংলাদেশ? এই বাংলাদেশে একজন মৌলবী নাম হলো মুফতি আজকে মিসবাহুর রহমান রফিকি। এখনো ইউটিউবে যদি সার্চ করেন আপনি দেখতে পাবেন এই মুফতি মিসবাহুর রহমান রফিকির জন্ম দেওবন্দি ঘরে, লেখাপড়া দেওবন্দি মাদ্রাসায়, দীর্ঘদিন দেওবন্দি স্টেজে প্রোগ্রাম করেছে। সারা জীবন আহলে সুন্নাতুল জামাতের খেলাফে বলে এসেছে, সারা জিন্দেগি মিলাদের বিপক্ষে বলে এসেছে, নবীর ইলমে গায়েবের বিপক্ষে বলে এসেছে। এই মিসবাহুর রহমান রফিকিকে আজ থেকে 2 বছর পূর্বে দেখা গেল সুন্নি জামাতের স্টেজে। তাকে যখন সাংবাদিকেরা ইন্টারভিউতে প্রশ্ন করল যে আপনার জন্ম হলো কওমি দেওবন্দি ঘরে, লেখাপড়া কওমি দেওবন্দি ঘরে, জালসা করেছেন কওমি দেওবন্দির স্টেজে, আজকে হঠাৎ এই সুন্নিয়াতের স্টেজে কেমন করে আসলেন? তো মুফতি মিসবাহুর রহমান রফিকি উত্তর দিতেছেন বলে, শোনো, আমি দীর্ঘদিন দেওবন্দির স্টেজে থেকেছি, জন্ম দেওবন্দির ঘরে, লেখাপড়া দেওবন্দির ঘরে, সারা জীবন উস্তাদদের মুখে শুনে এসেছি যে বেরেলির আহমদ রাজা নাকি নবীর ওপরে গুস্তাখি করেছে। বলে মনে মনে চিন্তা করলাম আমি তো লেখাপড়া ব্যক্তি, তো আলা হাজরাতের একটা কেতাবকে আলগা করে দেখি। বলে রব্বে কাবার কসম, নির্জন রাত্রিকালে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ইমাম আহমদ রাজা খানের কানজুল ইমানটা আলগা করে পড়তেছিলাম। বলে কসম খোদার, আলা হাজরাতের কানজুল ইমান যত পড়তে থাকি নবীর প্রেম পেতে থাকি, যত পড়তে থাকি নবীর ভালোবাসা পেতে থাকি, যত পড়তে থাকি নবীর ইশক মুহাব্বত পেতে থাকি। বলে রব্বে কাবার কসম, আলা হাজরাতের কিতাবের মধ্যে এতটা নবীর প্রেম ভালোবাসা পেলাম যে শেষ পর্যন্ত আমি সুন্নিয়ত কবুল করতে পারব না। একটু জোরে হবে না? তাহলে বলুন, জিনার কিতাবের মধ্যে নবীর প্রেম পাওয়ার পরে যদি দেওবন্দি সুন্নি হয় তাহলে বলেন তিনি কত বড় আশিকে রসুল ছিলেন?
একটু জোরে হবে না? আর একটু আওয়াজ দিয়ে এ আজিজানে মোহতারাম ব্রাদারের ইসলাম, আজ আপনার নিকটে আরজ করি, তো এই আহলে সুন্নাতুল জামাতের ছায়া তলে আমাকেও আপনাকে থাকতে হবে। এ আজিজানে মোহতারাম ব্রাদারের ইসলাম, আজ বর্তমান সময় একাধিক ব্যক্তি আপনার ইমানকে লুণ্ঠন করার জন্য আশপাশে ঘুরে বেড়াচ্ছে, আন্দাজে কথা বলে দিচ্ছে, বলে ওর পেছনে হাদিসের দলিলও নাই, কোরআনের আয়াতও নাই, আন্দাজে বলে চলে যায়। আর মানুষ ওটাকে শোনার পরে মজা নিয়ে বাড়ি চলে যায়, বলে যে না ঠিক বললো, কিন্তু স্টেজের ওপরে যে একটা কথা বলে চলে গেল আর নিচ থেকে মানুষের জিজ্ঞাসা করলো না এটা কোথায় আছে। যেমন আপনাকে একটা জিন্দা প্রমাণ দিই, উত্তর 24 পরগনায় দত্তপুকুর একটা লোকের বাড়ি, ওর নাম হচ্ছে মমতাজুল, নাম শুনেছেন? ওর নাম দিয়েছে আমি তার কাটা মমতাজুল। কেন তার কাটা মমতাজুল বলি একটু আপনাকে বলে দিই, তারপরে শোনাচ্ছি যে কত বড় দলিল বিহীন কথা বলে দিয়ে চলে যায়। মানুষ জিজ্ঞাসাও করে না যে এটা কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে। ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, শরিয়াতের উসুল হলো কোন জিনিসকে হারাম যদি সাব্যস্ত করতে হয় তো দালিলে কাতি লাগে, দালিলে কাতি লাগে, দালিলে কাতি ছাড়া কোন জিনিসকে হারাম সাব্যস্ত করা যায় না। তো কত বড় তার কাটা লোক আপনি দেখেন, এখানে অনেক ব্যক্তি বসে আছেন, হয়তো মাস্টার ডাক্তারও থাকতে পারেন মঞ্চের উপরে বা নিচে, অনেকে ছাত্র ভাই বসে আছে। দেখেন ছাত্র জীবনটা মানুষের হচ্ছে এইরকম একটা জীবন যে ছাত্র জীবনে মানুষের অনেক রকমের পাপ গুনাহ অন্যায় কাজ হয়ে যায়, হয় না? অনেক রকমের কাজ হয়ে যায়। দেখেন মানুষের ছাত্র জীবনটা হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। তো কোনো একটা স্কুলের ছাত্র আল্লাহ না করুন যদি কোনোদিন এক গ্লাস কোনো বন্ধুর পাল্লায় করে শরাব পান করে নেয়, মদ পান করে নেয়, তো ওই ছাত্রটা যদি কোনোদিন শিক্ষকে পরিণত হয় আর ও যদি ওর ছাত্রদের সামনে পড়াতে পড়াতে বলে যে আমি যখন ক্লাস 12-এ পড়ি ওই সময়তে আমি এক গ্লাস শরাব পান করেছিলাম, তো এই কথা বলাতে ছাত্রের সামনে সম্মান কম হবে না বেশি হবে? একটু একসঙ্গে কম হবে। তো এই মমতাজুল ওহাবিদের মৌলবি এই ছাত্র জীবনে কবে গেছিল সিনেমা হলে, সিনেমা দেখতে। তো ছাত্র জীবনে গেলছিলি ওটা ভিতর ভিতর হয়েছে, ভিতর ভিতর থেকে যা। ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, গুনাহ করা হচ্ছে গুনাহ, গুনার কথা লোকের সামনে প্রকাশ করা হলো গুনাহ। তো সিনেমা দেখা নেকি না গুনাহ? জোরে বলেন না। তাইলে সিনেমা দেখেছে এক গুনাহ করেছে, এটা স্টেজের সামনে আবার লোকের সামনে ঘুরিয়ে বলছে যে আমি ছাত্র জীবনে একদিন সিনেমা দেখতে গেছি। মানুষ ওকে নিচ থেকে খাদিম জুটিয়ে দিয়ে জুতাই নিয়ে কপাল ভালো, জি ওকে জুটিয়ে দিয়ে পিটিয়ে নিয়ে কপাল ভালো যে তুমি ছাত্র জীবনে সিনেমা দেখতে গেলছো, ওটি আবার লোকের সামনে বলার কি দরকার? তো দেখেন আজিজানে মোহতারাম কেমন ভাবে মানুষকে গুমরাহ বানায়, কেমন করে মানুষকে বেঈমান বানায়, কেমন করে মানুষকে পথভ্রষ্ট বানায়। আমরা শবে বরাত পালন করি না করি না? শবে বরাতে রোজা রাখি না রাখি না? রোজা রাখি। মমতাজুলের একটা বক্তব্য দেখলাম, ওকে আমি গালি দিচ্ছি না, ও যেই কথাটা বলেছে তার জবাবটা দিচ্ছি, কারণ জানা হচ্ছে আপনার প্রয়োজনীয়। দেখেন আমরা শবে বরাতে রোজা রাখি, তো স্টেজে বক্তব্য দিচ্ছে, বলছে আরে চাচা তুমি যদি শবে বরাতের একটা রোজা রাখো তো তুমি জাহান্নামে চলে যাবে। বলছে যে তুমি যদি শবে বরাতের একটা রোজা যদি রেখে নাও তাহলে তুমি চলে যাবা। তো একজন ব্যক্তি ওকে এসে ধরল না যে হুজুর আপনি তো বললেন যে